হাই এভরিওয়ান, সৃজন বাবার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমাদের গ্রামে চৈত্র মাসে বাসন্তী পূজা করা হয়, আর সৃজন বাবাকে রেডি করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। বাসন্তী পূজা কিন্তু মা দুর্গার আরেকটি পূজা। মা দুর্গার পূজা বছরে দুইবার করা হয়, একটা হচ্ছে আশ্বিন মাসে আর একটা হচ্ছে চৈত্র মাসে। আর আমাদের গ্রামে চৈত্র মাসের এই বাসন্তী পূজাটা অনেক বড় করে ধুমধাম করে করা হয়। এই পূজাটাও ঠিক 5 দিন ব্যাপী হয়ে থাকে। আমাদের এখানে চৈত্র মাসে অনেক গরম পড়ে, এই জন্য আমরা সপ্তমীর দিন শুক্রবার থাকার কারণে আমরা সপ্তমীর দিনে পুজো দেখতে গিয়েছিলাম। আমাদের গ্রামে একটা পুজো হয়, আর আমাদের গ্রামের মাঝখানে একটা নদী আছে, নদীর ওই পারেও আর একটা পুজো হয়। আমরা সেখানেই যাচ্ছিলাম নৌকায় করে, কারণ সৃজন বাবাকে নিয়ে চার পার হওয়া সম্ভব না। নদী পার হওয়ার সময় দেখা যাচ্ছিল চারিদিকে কত সুন্দর লাইটিং করা হয়েছে, অনেক সুন্দর এবং অনেক বড় করে এই পুজোটা করা হয়। দুই গ্রাম মিলিতভাবেও পুজোটা হয়ে থাকে। আমাদের এই পাড়ের পুজোটা অনেক বড় এবং অনেক সুন্দর করে করা হয়, আর তার সাথে কনসার্টও হয়ে থাকে। আর নদীর ওই পাড়ে যেখানে পুজো হয়, মন্দিরের সামনে স্কুল মাঠ থাকার কারণে অনেক বড় করে মেলা হয়ে থাকে। আমরা ইতিমধ্যে নৌকা পার করে মেলাতে চলে এসেছি। সৃজন বাবা কিন্তু এত লাইটিং দেখে পুরো অবাকই হয়ে গিয়েছে। আমাদের এই গ্রামে কিন্তু পুজোটা এভাবে হয়ে থাকে। আর আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনাদের ওখানে পুজো কেমনভাবে হয় বা আদৌ হয় কিনা সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। পুরো মেলাটা জুড়ে লাইটিং করা হয়েছিল। এটা হচ্ছে একটা স্কুল, স্কুলটাও পুরো লাইটিংয়ে ভরা ছিল। মেলাতে নাগরদোলনা এবং নৌকা ছিল। মেলাতে অনেকগুলো খাবারের দোকান এবং কসমেটিকের দোকান, তার সাথে বাচ্চাদের কিছু খেলনার দোকান ছিল। আর সামনে মন্দির। প্রথমে মন্দিরে যাব। আমি সৃজন বাবাকে নিয়ে প্রথমে মন্দির দর্শন করতে যাচ্ছিলাম। আর মন্দিরে উলুধ্বনি প্রতিযোগিতা হচ্ছিল, যার জন্য উলুধ্বনিটাই বেশি শুনতে পাবেন। দেখো এখানে, দেখো কত সুন্দর সুন্দর। হচ্ছে মেনি মল্লিক। মা কই হাতে দেখাও, উলু দিচ্ছে। করো করো করো, মাকে প্রণাম করো। অনেক গরম থাকার কারণে আমরা ঠান্ডা কিছু খুঁজছিলাম। তারপর খসা বরফের দোকান থেকে একটা খসা বরফ নিয়েছিলাম। আমাদের এখানে এটাকে খসা বরফ বলে থাকে, আপনাদের ওখানে কি বলে থাকে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। খসা বরফটা মিষ্টি থাকার কারণে সৃজন বাবা কিন্তু খুবই পছন্দ করে, আর সেও আমাদের সাথে একটু খাচ্ছিল। মেলাতে সাউন্ড বক্সে মিউজিক বাজার কারণে আমাকে পুরো ভিডিওটাই ভয়েস দিতে হচ্ছে। সৃজন বাবা কিন্তু মিউজিকের সাথে সাথে নাচার চেষ্টা করছিল। সৃজন বাবা কিন্তু গান শুনলেই নাচতে শুরু করে দেয়, বাট অনেক লোক থাকার কারণে সে নাচতেও পারছিল না মন মতন। আর এই ফাঁকে তার মামা তার কিছু ভিডিও ক্লিপও নিয়ে রেখেছিল। আমার বাবার কিন্তু নিজে অনেক কষ্ট হয়ে গিয়েছে, এই জন্য সে একটু ঘষা বরফ চাচ্ছিল, আর আমি তাকে একটু ঘষা বরফও দিয়েছিলাম। সৃজন বাবার এমন মিষ্টি ভিডিও পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। যারা আমাদের ইউটিউবে আজকে নতুন, তারা প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সৃজন বাবার এমন দুষ্টু মিষ্টি ভিডিও দেখতে পারবেন। মোটামুটি আমাদের মেলা ঘোরা প্রায় শেষের পথে। বাড়িতে যাওয়ার আগে সৃজন বাবা তার একটা দাদার সাথে দেখা হয়েছিল, এজন্য সে তার দাদার কোলে উঠে একটু আদর খাচ্ছিল। আমরা এবার বাড়িতে চলে যাব। আবারও নৌকার নদী পার হয়ে নিচ্ছি। সৃজন বাবা প্রথমবারও তার বাবার কোলে নৌকা পার হয়েছিল, এইবারও তার ঠিকই বাবার কোলে নৌকা পার হচ্ছে। তারপর আমাদের মন্দির থেকে একটু ভগবানকে দর্শন করে তারপরে বাড়িতে চলে যাব। শেষ পর্যন্ত আমাদের সাথে থেকে আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আপনাদের মূল্যবান মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওতে কোনো ভুল বা ত্রুটি হচ্ছে কিনা। প্রথম থেকে শেষ পর্যন্ত সৃজন বাবা কিন্তু তার বাবার কোলেই ছিল, তেমন কোনো একটা দুষ্টামি করেনি। সে লাইটিং দেখায় খুবই ব্যস্ত ছিল। আর সৃজন বাবা আজকে কিন্তু অনেকটাই খুশি হয়েছে, তার বাবার সাথে পুরো লাইটিংটা
উপভোগ করতে পেরে। আমাদের মন্দিরের প্রতিমাটা অনেক সুন্দর হয়েছিল। দেখুন, মন্দিরের সামনে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, আর অন্যদিকে বাবা ছেলে মিলে মোটরসাইকেল নিয়ে রেডি বাড়িতে যাওয়ার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ছোট্ট সৃজন বাবার জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন, সেও জন্য ভালো থাকে, সুস্থ থাকে। ধন্যবাদ সবাইকে এত সময় আমাদের সাথে থাকার জন্য।